আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে এত বড় নিয়ামত, তিনি উম্মতে মুহাম্মাদীর কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতের কদর যদি আমরা করতে পারি, এই নিয়ামতের কদর যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সম্মানে কোনো আঘাত কেউ যদি জানে, সেই জায়গায় আমাদের ভূমিকা থাকবে 100%। আবার সেই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে, সেটাও 100%। আবার সেই নবীর সুন্নাতগুলো মেনে চলতে হবে, সেটাও 100%। কোন রকমই কমতি করা যাবে না। আর যদি আল্লাহ রাসূলের অপমান যদি আমি সয়ে নেই, আল্লাহ রাসূলের সম্মান যদি আমি না করি, আল্লাহ রাসূলের মুহাব্বত যদি আমার অন্তরের ভিতরে না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমার অন্তরে না থাকে, আমি ঈমানদার নই। আমার ঈমানদারের ভিতরে অনেক প্রকার ত্রুটি হতে পারে, অনেক প্রকার ত্রুটি আসতে পারে। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মুসলমানেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মদিনার মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে এত প্যার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সব কিছু দেখভাল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যত যত সম্মান তারা দিয়েছিলেন, শুধু তাই নয় আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন, হিজরত করার দ্বিতীয় নম্বর বছর, দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি সব থেকে মানুষের ভালোবাসা, সব থেকে মুসলমানদের ভালোবাসা, সব থেকে সাহাবায়ে কেরামদের ভালোবাসা পেয়েছিলেন বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আবু সুফিয়ানের দল, ওরা ওই শাম থেকে ব্যবসা বাণিজ্য করে কাফেলা ধরে আসছে, ওদেরকে তোমরা কি ব্যবস্থা নেবে বলো। কারণ ওরা মক্কার জমিনেতে আমাদের যে সমস্ত ধন সম্পদ, আমাদের যে সমস্ত মাল, সব মালগুলো তারা সব নিয়ে নিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ওই আবু সুফিয়ানের কাফেলাকে ধরবো, আবু সুফিয়ানের কাফেলাকে ধরে সব কিছু তার কাছ থেকে নিয়ে নেব, যদি যুদ্ধ করার প্রয়োজন হয় তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়েছে, 300 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল আবু সুফিয়ানের কাফেলাকে ধরার জন্য গেলেন বদরের প্রান্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উপস্থিত হলেন বদরের প্রান্তে, আবু সুফিয়ানের দল মক্কা থেকে 1000 সেনাবাহিনী আবু জাহেলের নেতৃত্বে তারা সবাই চলে আসলো। আবু জাহেলের নেতৃত্বে যখন আসলো, আল্লাহ রাসূলের 300 জন সাহাবায়ে কেরাম তারা নিজেদের জান মাল থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে অতিরিক্ত মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথাই মেনে চলতেন। ও আমার ভাইরা, ভালো করে মনে রাখো, আল্লাহ রাসূলের কথা শুনে ওই 300 জন সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রাসূলের কথাগুলো মেনে নিয়ে 1000 মানুষদের মোকাবেলায়, 1000 কাফেরদের মোকাবেলায় নিজেদের জান মালগুলো সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জন সাহাবীদেরকে নিয়ে ওই সমস্ত কাফেরদের মোকাবেলা করে সর্বশেষে যখন পরিস্থিতি সমাপ্ত হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, যারা তোমরা আমাকে জানের থেকে বেশি মহব্বত করো, যারা তোমরা আমাকে জানের থেকে বেশি মহব্বত করো, যারা তোমরা আমাকে মালের থেকে বেশি মহব্বত করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে সমস্ত সাহাবায়ে কেরামরা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম জাহান্নামের আগুন তাদের গায়ে লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করেছিলেন সাহাবায়ে কেরামরা। মাত্র 300 জন নিয়ে আল্লাহ রাসূল যখন বদরের যুদ্ধে গেলেন, বদরের যুদ্ধে 1000 জনের মোকাবেলা করে সর্বশেষ পরিস্থিতি জয় লাভ করে যখন আল্লাহ রাসূল বাড়িতে ফিরছিলেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবায়ে কেরামরা, আজকে বদরের যুদ্ধে যারাই উপস্থিত তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে দুনিয়ার বুক থেকে ওই সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়েছে এবং তারাও আল্লাহকে পেয়ে খুশি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে এত মহব্বত করতেন, সাহাবায়ে কেরামরা যারা আল্লাহ রাসূলকে এত প্যার করতেন, এত ভালোবাসতেন, সব কিছু সহ্য, সব কিছু অত্যাচার, সব নিজেদের শরীরে অম্লান পতনে তারা মেনে নিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা ইসলামের প্রাক্কালে যখন কাফের মুশরিকরা যখন ইসলামের উপরে অনেক আঘাত আনার চেষ্টা করলো, যখন অনেক প্রকার জুলুম করতে লাগলো, সেই সময় আল্লাহ রাসূলের যে সমস্ত সাহাবায়ে কেরামরা একেবারে নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে অনেক প্রকার জুলুম অত্যাচার করেছিল। আল্লাহ রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তার মধ্যে উল্লেখযোগ্য, তার মধ্যে হযরত আম্মার উল্লেখযোগ্য, তার মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখযোগ্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে প্যার করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে দুনিয়ার বুক থেকে যারা কেমন ভাবে গিয়েছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন আফসি দেশের মানুষ, কালো দেখতে, কিন্তু তার অন্তরটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে একেবারে ভরপুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মহব্বতে একেবারে ভরপুর ছিল। আমার ভাইয়েরা, ভালো করে শুনো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক প্রকার কাফেররা জুলুম করার পরেও একবার আল্লাহ রাসূলের মহব্বত তারা ত্যাগ করেনি, আল্লাহ রাসূলের ভালোবাসা ত্যাগ করেনি, আল্লাহ রাসূলের প্রেম তাদের অন্তর থেকে যায়নি। উমাইয়া তিনি ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব উমাইয়ার কাছে থাকাকালীন উমাইয়া অনেক কষ্ট দিয়েছিল, অনেক কষ্ট দিয়েছিল। একবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর উপরে যখন ওই উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুটো জন্তু জানোয়ারের পায়ে দিয়ে বেঁধে দিয়ে ছুটিয়ে ছুটিয়ে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়ে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে এত ভালোবেসেছেন, আল্লাহকে এত ভালোবেসেছেন, দুনিয়ার মুখ থেকে চলে যাচ্ছেন, তাও বলছেন আল্লাহ 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 ছাড়া কোনো মাবুদ নাই। আমার ভাইয়েরা, ভালো করে শুনুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে এমন হলো, উমাইয়া সে কি করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চেপে বসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে চেপে বসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে বাহাত দিয়ে ধরে কাটা ফুটিয়ে দিল। কিন্তু সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এত প্রেমিক, আল্লাহর এত প্রেমিক, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের মহব্বতে এত প্রেমিক, আল্লাহকে এত ভালোবাসেন, এক বিন্দু ইসলাম
ইসলামের কলেমা থেকে পিছু পা হয়ে যাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মহব্বত না করলে, রাসূলের না ভালোবাসলে দুনিয়ার থেকে আমরা এমন কিছু নিয়ে যেতে পারবো না, আল্লাহ রাসূলের সুপারিশ পেতে পারবো বলেন? রাসূলের মহব্বত না থাকলে সব থেকে বেশি মহব্বত করেছেন আল্লাহর রাসূলের জামানার সাহাবায়ে কেরামরা। তাদের দৃষ্টান্ত দিলে আজকে রাত পার হয়ে যাবে। আজকে তাদের সমস্ত সবকিছু জীবন চরিত্র যদি বলা যায় যে যারা আল্লাহ রাসূলকে অতিরিক্ত মহব্বত করেছে তারা কারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ হয়েছিল, আল্লাহ রাসূলের সবথেকে বেশি কষ্টের যুদ্ধ, যে যুদ্ধে আল্লাহ রাসূলের কোমর ভেঙে গিয়েছিল, কোমর অনেকে আঘাত পেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও জাবির, তুমি তো দেখতে পাচ্ছ আমাদের কিরকম পরিস্থিতি খারাপ, আমাদের কেমন কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলের এই অবস্থা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই দেখছিলেন, আগে থেকেই দেখছিলেন যে আল্লাহ রাসূল অনেক দিন ধরেই তিনি খেতে না পেয়ে পেটে পাথর বেঁধে রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করে দেখেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিবিকে বললেন, ও আমার বিবি, বাড়িতে যে বকরিটা রয়েছে বকরিটা জবাই করে দাও, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক দিন ধরে তিনি কোনো কিছু খান না, তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন, তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন। এটা আমরা দেখতে পারি না, কারণ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে মহব্বত করি। ও আমার বিবি, চলো তুমি একটা ছোট ছাগল তুমি একটা জবাই করে ভুনা করে রান্না করো, আমি রাসূলকে গিয়ে দাওয়াত করে আসি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিতে চাই, আজকে দিনটা আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলার পরে আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, খন্দক যুদ্ধ ছিল সেই সময়, খোঁড়া চলছিল, পরীক্ষা খনন করা চলছিল। আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, হযরত জাবির তিনি আমাদেরকে দাওয়াত করেছে, তোমরা চলো আমরা জাবিরের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবিরের বাড়িতে এবার যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার পরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কথা সেখানে আছে, একেবারে সংক্ষেপে বলছি। বাড়িতে খুব বেশি আটা ছিল না যে রুটি তৈরি করবে, খুব বেশি মাল মশলা ছিল না যে তরকারি আরো অনেক বাড়তি করে করবে। মাত্র একটা ছোট্ট ছাগল, সেই ছোট্ট ছাগলটা জবাই করেছিল, জবাই করে ভুনা করে একেবারে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল খেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবির, আজকে তুমি যে মেহমানদারি আমাদেরকে করলে, আজকে যে মেহমানদারি তুমি আমাদেরকে করলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সবাইকে তৃপ্তি ভরিয়ে খাইয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ জাবির তোমার উপরে অনেক খুশি হয়েছে। আর একটা কথা শুনে রাখো জাবির, এই যে গোশত ভুনা করা গোশত, এই যে গোশত, এই গোশত কিয়ামত পর্যন্ত জাবির তুমি যদি ওই তোমার খাড়ির একেবারে ছড়া যদি তুমি না তুলে দাও, কিয়ামত পর্যন্ত ওই গোশত সমস্ত মানুষেরা খেতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ফিরিয়ে নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে বললেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাবিরের উপরেও খুশি এবং হযরত জাবিরের স্ত্রীর উপরেও খুশি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তারা ছিল আল্লাহ রাসূলের অনেক বড় প্রেমিক। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের প্রেম মহব্বত এখনকার জামানাতে আল্লাহ রাসূল তো তিনি বেঁচে নেই যে সামনে আমরা মহব্বত করব, তাই না? আল্লাহ রাসূলের সুন্নাতগুলো আমরা মেনে চলি, আল্লাহ রাসূলের দেখানো পথে আমরা চলি, সুন্নত তরিকা অনুযায়ী আমরা চলি। যদি আমরা আমাদের
পথটাকে, রাসূলের সুন্নাত তরিকাকে মেনে নিই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শকে মেনে নিতে পারি, তাহলে আমরা আল্লাহ রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে পেতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হতে পারেন। তাই তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূল, আপনি সমস্ত মানুষদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, যদি তোমরা আল্লাহর প্রেমিক হতে চাও, তাহলে তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে নাও। এই আল্লাহকে আল্লাহর ভালোবাসার পাত্র যদি হতে হয়, আমাদেরকে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। তাই তো আল্লাহ রাসূলের মহব্বত বলতে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমার বাবাজিরা ভালো করে মনে রাখেন, পৃথিবীর বুকে যারাই আল্লাহর রাসূলের মহব্বতকে ধারণ করেছে, তারা কিন্তু সব আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনেক বড় বড় মর্যাদার মানুষ তারা দুনিয়ার বুকে হয়েছে, তাই না? অনেক বড় বড় মর্যাদার মানুষ হয়েছে, তাদেরকে সম্মান মানুষেরা তারা সবাই পাগল হয়ে যায় তাদেরকে সম্মান করার জন্য। বর্তমান একটা পরিস্থিতিতে, এখন মুম্বাইয়ের একটা পরিস্থিতি, তারা বিশ্বনবীকে অনেক অপমান করেছে। একটা পুরোহিত ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে অনেক কটূক্তি মন্তব্য করেছে, কিন্তু আল্লাহর এমন প্রেমিক বান্দারা সেই জমিনে আছে। বিশেষ করে ইমতিয়াজ আলী বলে একজন ব্যক্তি, অনেক বড় সম্মানীয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদ দিয়েছে, অনেক মাল দিয়েছে। একদম পুরো মুম্বাই পুরো শহরটাকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহর রাসূলকে অপমান করলে আমরা মুসলমান ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সম্মান বেড়ে গেছে, যেখানে যাবে না কেন, যে জায়গায় যাবে সেখানে আল্লাহ সম্মান তাদেরকে দেবে, কারণ তারা রাসূলের অপমানটাকে অন্তরে সইতে পারে না। তাই তো নাকি? যারা আল্লাহর রাসূলকে অপমান করে, এরা কিন্তু দুনিয়ার বুকে মানুষের কাছে, বিশেষ করে কাফেরদের কাছে সম্মানিত হতে পারে, কাফেরদের কাছে, মুশরিকদের কাছে সম্মানিত হতে পারে, কিন্তু এরা কিন্তু বাস্তব পক্ষে সমস্ত মানুষের চোখে ঘৃণ্য ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে আবার অনেক কাফের বেঈমান, অনেক বেদিন মানুষেরা তারা আল্লাহ রাসূলের মহব্বতের কথা বলেছে, আল্লাহ রাসূলের সত্য ব্যক্তি, একজন অসাধারণ ব্যক্তি হওয়ার পরিচয় দিয়েছে তাদের কিতাবের ভিতরে, তাই না? দিয়েছেন না? যেমন আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আল্লাহ রাসূল সম্পর্কে অনেক ভালো ছিল। মাইকেল জ্যাকসন একজন বড় কাফের ছিল, তারও ধারণা আল্লাহ রাসূল সম্পর্কে ভালো ছিল। আজকে কিন্তু তাদের এই ধারণার বদৌলতে আমার মনে হয় আল্লাহ রাসূলের সঠিক একজন ব্যক্তি, সঠিক একজন খাতামুর রাসূল এবং সাইয়্যিদুল মুরসালিন হওয়ার ব্যাপারে যে বাক্যগুলো তারা পেশ করেছে, তার কারণেই তাদের কিতাবগুলো, তাদের কথাগুলো মানুষ গ্রহণ করে, তাই না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই ভালোবেসেছে অবশ্যই তাদের সম্মান আল্লাহ বাড়িয়েছে। ঠিক তেমনি আল্লাহর রাসূলের উপরে যে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছিলেন, সেই কোরআনের সংস্পর্শে যারা এসেছে তারাই সম্মানিত, তাই না? তাই তো নাকি? কোরআনের পাশে যেই আসে সেই সম্মানিত হয়। ছোট্ট একটা উদাহরণ আপনারা বুঝতে পারবেন। কোরআনের নিচে কোরআনটা যাতে রাখা হয়, রেহেল কাট বলা হয়। রেহেল কাট এর সম্মান কি আল্লাহ দেয়নি? হ্যাঁ, মানুষেরা কিন্তু সম্মান করে। আবার যে কাপড়টা কোরআনকে ঢেকে রাখা হয়, ওই কাপড়টারও সম্মান বেড়ে যায়, কিন্তু ওই কাপড়টা তো অন্য জায়গা দিয়ে তৈরি,
অন্য জায়গা থেকে তো তৈরি, অন্য জায়গা থেকে তৈরি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংস্পর্শে এসে যেমন সম্মানিত, ঠিক আল্লাহর রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের ব্যাপারে সঠিক মতামত এবং আল্লাহর রাসূলকে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে যারাই প্রকাশ করেছেন, যারাই মেনেছেন, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন আল্লাহ রাসূলের চাচা, তাই না? আবু তালিব, তাই তো নাকি? রাসূলকে ভালোবাসেননি, ঈমান আনতে পারেননি কোন কারণবশত, আল্লাহ ঈমান নসিবে রাখেন। আবু তালিব কি কম মহব্বত করেছিলেন রাসূলকে? বলেন আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব অনেক ভালোবেসেছিল, অনেক মহব্বত করেছিল। কারণ মক্কার কুফারে কুরাইশরা যখন দফায় তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে মন্তব্য পেশ করতে লাগলো, আবু তালিব সেইগুলোকে সব প্রতিহত করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব একজন অনেক বড় ছায়া সঙ্গী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার বদৌলতে, আল্লাহ রাসূলকে ভালোবাসার বদৌলতে, আল্লাহ রাসূলকে শ্রেষ্ঠ নবী হিসাবে মেনে নেওয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিবকে জাহান্নামে দেবেন। কিন্তু জাহান্নামের সবথেকে নিম্ন শাস্তি আবু তালিব চাচাকে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত বান্দারা ভালোবেসেছে, আল্লাহ রাসূল যেদিন দুনিয়ার বুকে জন্ম নিয়েছিলেন, আবু লাহাব তার দাসীকে তার যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, ওই আঙ্গুল দিয়ে ইশারা করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল তার কবরে প্রত্যেক সোমবার করে আল্লাহর ওই বান্দা আবু জেহেলের শাহাদাত আঙ্গুল থেকে আল্লাহ এক ধরনের পানি বার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পানির বদৌলতে আবু জেহেলের আযাব একটু নিবারণ হয়। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখো, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, অনেক ছিন্ন ভিন্ন কথা আপনাদেরকে শুনিয়েছি। আমি আপনাদেরকে সব থেকে বড় কথা বলবো, যারা কিনা আল্লাহ রাসূলকে তার সুন্নাত মোতাবেক চলবে, যারা কিনা আল্লাহ রাসূলের তরিকা ধরে চলবে, যারা কিনা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদেরকে মেনে চলবে, যারা কিনা আল্লাহ রাসূলের প্রেমিক মানুষদেরকে মেনে চলবে, তারা দুনিয়ার বুকে শ্রেষ্ঠ এবং জান্নাতের মেহমান তারাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলকে মেনেছিলেন অনেক অনেক কাট্টা কাফেররা, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে সমস্ত কাফেররা মেনেছিল, সমস্ত কাফেররা সবাই মানত আল্লাহ রাসূল তিনি হলেন আল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যক্তি। সমস্ত কাফেররা এটা কিন্তু বিশ্বাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর একজন প্রিয় বান্দা, রাসূলের বড় একজন সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহ রাসূলের সংস্পর্শে হয়েছে তিনি হয়ে গেলেন ওমর ইবনুল খাত্তাব, যিনি কিনা হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করিয়ে দিতে